জীবন একটা তক্তা নিয়ে দাও। দাঁড়াও মিস্ত্রি নিয়ে আছি। ধরুন মিস্ত্রি। গরম রে জীবন, চল খেতে চল। চল চল চল। আজকে সবজিটা দারুণ ছিল। শোল মাছের মাথা দিয়ে খেলাম না, মজে ক্ষীর হয়ে গেল। ঠিক আছে ভাই, রাখছি এখন। বাবা, আমাকে 10 লাখ টাকা লাগবে। হ্যাঁ, 10 লাখ টাকা লাগবে? চাকরির জন্য আমাকে এখনই 10 লাখ টাকা লাগবে বাবা। 10 লাখ টাকা কোথায় পাবো? ওটা বাড়ির জমিটা বেচে দাও বাবা। ঠিক আছে বেটা, তুই বাড়ি যা, আমি দেখছি। ঠিক আছে তাহলে বাবা। জমিটা ভালো আছে, চলো দেখে আসি। চলো, এই জায়গাটা নিয়ে আসছি। দেখো কোনটা জমি দেখাও। এই যে দেখেন, এই বাড়িটা বিক্রি করে দিব। আচ্ছা, এই বাড়িটা? এটা না, এটাই। চলেন ভিতরটা দেখা দিই। আচ্ছা, এই পুরো বাড়িটা তাহলে? হ্যাঁ। আচ্ছা, তাহলে কত দাম রেখেছেন? বেশি না, মাত্র 10 লাখ টাকা লাগবে। ধরো এখানে পুরো 10 লাখ টাকা আছে। আজ থেকে বাড়িটা আমার। আচ্ছা, বাড়ি বিক্রি করে দিলাম। এখন থাকবো কোথায়? ওই বাবা, পয়সার জোগাড় হলো কিনা? এই বেটা, তোর 10 লাখ টাকা। বাবা, এতগুলো টাকা কোথায় পালা তুমি? বাড়ি বিক্রি করে দিলাম বেটা। বাবা, আমরা এখন থাকবো কোথায় তাহলে? বেটা, তোকে অত কিছু ভাবতে হবে না, তুই খালি চাকরিটা নিয়ে যা। ঠিক আছে তাহলে। চাকরি পাওয়ার 2 বছর পর বাবা, কাজ তো ভালোই চলছে, চারিদিকে দেখছি। হ্যাঁ বেটা, ভালোই চলছে। তাহলে বাবা, আমার টাইম হয়ে যাচ্ছে, আমি চাকরিতে যাচ্ছি। আচ্ছা। 9 বছর পরে কেন্দ্র সরকারের রায় 26,000 চাকরি বাতিল। অনেক শিক্ষক রাস্তায় নেমে গেছে। তাদের ফ্যামিলির এখন কি হবে? শোধ সমিত তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। আবার চাকরি বাতিল। বাবা জানতে পারলে কি হবে? শোধ সমিত এতগুলো টাকা আমি কোথায় পাবো? এই সমস্ত কিছুই তাকে পাগল করে দেয়, আর তাই সে সুসাইড করে নিজের জীবন ত্যাগ করে।